নবদ্বীপের মাঝে এসেছিলেন তিনটি সাধ বলেছিল মহাপ্রভু। তিনটি সাধ কি কি? তিনটি সাধ বাবা, তিনটি সাধ আবার কি? তিনটি সাধ হলো কৈছন মধুরিমা, কৈছন রাধা প্রেমা, আর কৈছন সুখে তুহু ভোর। এই তিন বাঞ্ছিত ধনে ব্রজে না হইল কি কহব ভাবিও দেখি তু মনে তুহার সাধু বলিলে হেন প্রেমে সাধনা হয়, হয় তাহার যোগ না হয় তাহার বিয়োগ, বিয়োগ হইলে করব না জিয়া। কি বলছেন বাবা? আশা পাইনি ব্রজলীলাতে যখন রাধারানীকে পেয়েছে, রাধারানীকে পেয়েও আস্বাদ মিলল না। রাধারানীর প্রেম কেমন, রাধারানীর মাধুর্য কেমন, মা রাধারানীর রসাস্বাদন কেমন, তাই আমার গৌর হরি কি বলছে, আমি তো আস্বাদ পেলাম না। তাই কৃষ্ণ বলছে রাধে তোমাকে আমি সেই দিন কোথায় না, যেদিনই আমি সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হব তোমাকে বাহিরে রাখিব, বাহিরে রাখিব। তাই তো বাবা চৈতন্য চরিতামৃতে দেখবেন বাহিরে আছে কে না রাধারানী, আর অন্তরে আছে কে? কৃষ্ণ। অন্তরে কৃষ্ণ মূরতি আর বাহিরে আছে রাধা ভাব কান্তি। এবে সেই দেখো মরে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই মিলিত হয়ে এই শ্রীরাম নবদ্বীপ মাঝে হইল বলতে দুটি দেহ, দুজন মানে দুটি দেহ এক হয়ে কে? রাধা আর কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন অন্ত কৃষ্ণ বহির গৌরাং দর্শিতানি আদি বৈভবং সংকীর্তনাদৈ চৈতন্যমাশ্রিতাং। অর্থাৎ অন্তরে কৃষ্ণ মূরতি আর বাহিরে হলো রাধা ভাব কান্তি। বাহিরে কি না রাধা ভাব কান্তি, আর অন্তরে কি না কৃষ্ণ মূরতি। না বুঝতে পারলে মা বলবেন সবাই, যেখানে বুঝতে পারলাম না যতটুকু পারি আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে অন্তরে কি? অন্তরে হলো কৃষ্ণ মূরতি আর বাহিরে কি না রাধা ভাব কান্তি। তা এই দুহু দনু ধরে এই শ্রীরাম নবদ্বীপের মাঝে গৌর হয়ে আমার এসেছেন কে না গৌর হয়ে। তাই পদকর্তা কলম দিয়ে বলছেন সেই তো এসেছে, সেই তো এসেছে, তাহলে সেই এসেছেন। এসে কি করলেন না কালো বেশ আর নাই, কালো বেশ আর নেই। কেন না বাইরে এসেছেন, এবার কি হলো না স্বর্ণবর্ণ হয়ে গেল। অন্ত কৃষ্ণ বহিরা
বসিত কাঞ্চন সোনা। সোনাকে পোড়ালে কি হয়? সোনার মধ্যে যদি কোনো খাদ থাকে তা পোড়ালে খাঁটি সোনাটা বাইর হয়ে যায়। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কি করলেন? হরির নাম দিয়ে যদি একবার কোনো ভক্ত হরি নাম করে তাহলে সেই গৌর হরি আমার খাঁটি হয়ে যায়। নাম শুনলে পড়া লাগে না, বলাও লাগে না, নাম শুনলে পর আরো খাঁটি হয়ে যায়। তাই পদকর্তা কলম দিয়েছেন আর বলছেন যে এই যে কাঁচা সোনা, এই যে সোনার সোনা, এই যে উপাসনা, এই সোনা চোখে দেখা যায় না, কানেও পড়া যায় না। আবার বলছে কানে শোনা যায়, কানে পড়া জানে এই যে সোনার দুল, কানে পড়া মানে সোনার গহনা। কিন্তু আমার গৌর হরিকে একবারে কানে পড়া যায় না, পড়া যায় না। যে অন্তরে অন্তরস্থলে থাকি কোনো ভক্ত যদি একবারে ডাকারে মতো করি সেইখানে বাধা হয়ে যায়, কি করলে? যদি কোনো ভক্ত দু ফোঁটা চোখের জল দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে যদি ডাকার মতো করে ডাকি, তাকে কি করে গো? অন্তরের অন্তঃস্থলে তাকে রেখে দেয়, তাকে পরাণে পুতুলি ওগো করে রাখে, পরাণে পরাণ পুতুলি করে রাখে, রাখার মতো ডাকলে তারে পরাণ পুতুলি করে রাখে। সচিনন্দন গৌরহরি আমার যে ভক্তির নয়নে এক বিন্দু জল যদি দেখে তাকে কিন্তু দূরে সরিয়ে দেয় না।